টাকা হাতের ময়লা, তার ছেলে তার হাত থেকে বেরিয়ে গিয়েছে। সুযোগটি আমার হাত থেকে বেরিয়ে গিয়েছে। মাছটি আমার হাত থেকে বেরিয়ে গিয়েছে। তিনি এর থেকে হাত তুলে নিয়েছেন। তো এইরকম অনেক সেন্টেন্স রয়েছে যেগুলোর মধ্যে আমরা হাত শব্দটা ব্যবহার করে থাকি, কিন্তু এক একটি সেন্টেন্স দিয়ে আলাদা আলাদা অর্থ আমরা প্রকাশ করে থাকি। তো এইরকম আরো অনেক সেন্টেন্স নিয়ে আজকের আমার এই ক্লাস। তো ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে পরে এই সেন্টেন্সগুলো তোমরা শিখতে পারবে, যেই সেন্টেন্সগুলো স্পোকেন ইংলিশের জন্য খুবই কার্যকর হবে। তো পুরো ক্লাসটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবে না। তো প্রথম এখানে যেই সেন্টেন্সটি রয়েছে যে সুযোগটি আমার হাত থেকে বেরিয়ে যায়, মানে একটা সুযোগ ছিল। তো এই সেন্সে আমরা যখন কথাটা বলবো সেটাকে ইংরেজিতে কিভাবে বলবো? I missed, অথবা আমরা বলতে পারি I lost that chance. I missed that chance বা I lost that chance, এটা আমার হাত থেকে বেরিয়ে গিয়েছিল। তো পরের সেন্টেন্স, তার ছেলে তার হাত থেকে বেরিয়ে গেছে, মানে ছেলে আর তার নিয়ন্ত্রণের মধ্যে নেই, তার কথা শুনছে না, হাত থেকে বেরিয়ে গেছে। তো এই সেন্সে যখন আমরা কথাটাকে বলবো তার ইংরেজি কি হবে? He has no control. He has no control over his son. He has no control over his son. তার ছেলের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই, বা ছেলে তার হাত থেকে বেরিয়ে গিয়েছে। তো এই সেন্টেন্সটাকে চাইলে আরো আমরা অন্যভাবে বলতে পারি, যেখানে আমরা আউট অফ গ্রিপ বলতে পারি। হিজ সন ইজ আউট অফ হিজ গ্রিপ, তার ছেলে তার হাতের বাইরে। তো পরের সেন্টেন্স, মাছটি আমার হাত থেকে বেরিয়ে গিয়েছিল, মানে ধরেছিলাম হাত থেকে বেরিয়ে যাওয়া বা ফসকে যাওয়া। এই অর্থে সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য ফিশ স্লিপড, তো এখানে পিছলে বেরিয়ে যাওয়া হাত থেকে। দ্য ফিশ স্লিপড আউট অফ মাই হ্যান্ডস। দ্য ফিশ স্লিপড আউট অফ মাই হ্যান্ডস, মাছটি আমার হাত থেকে বেরিয়ে গিয়েছিল। তো এর পরের সেন্টেন্সটি, ওই ছেলেটি আমার হাত থেকে বেরিয়ে গেছে। তো এখানে যে সেন্টেন্সটি রয়েছে আর 2 নম্বর সেন্টেন্সটি, তার ছেলে তার হাত থেকে বেরিয়ে গেছে, দুটো আলাদা সেন্সে আমি লিখেছি। তো অনেক সময় কি হয়, কেউ আমাদের কাছে থাকে যে কোনো একটা কাজের কথা বললো, তো পরবর্তীতে যখন কেউ আমাদের কাছে আসে খোঁজ করে কোনো একটি ছেলে তার দরকার তার দোকানের কাজের জন্য, তখন আমরা বলে থাকি যে একটি ছেলে তো হাতে ছিল, সে এখন নেই, মানে আমার হাতে নেই, হাত থেকে বেরিয়ে গেছে। এইরকম সেন্সে যখন আমরা কথাটা বলবো তার ইংরেজি কি হবে? যে ওই ছেলেটি আমার হাত থেকে বেরিয়ে গেছে। I missed out on that boy. I missed out on that boy. অর্থাৎ ওই ছেলেটা আমার হাত থেকে বেরিয়ে গেছে। অর্থাৎ এখানে নিয়ন্ত্রণের কোনো ব্যাপার নাই। যেই সেন্টেন্সটা সেকেন্ড সেন্টেন্সটি ছিল, তার ছেলে তার হাত থেকে বেরিয়ে গেছে, ছেলে তার কথা শুনছে না। তো এইরকম সেন্সে আমরা যখন বলবো কন্ট্রোল ওভার, বাট এখানে হাতে ছিল, আমার খোঁজে ছিল, বা সে এখন অন্য কোনো কাজে ইনভলভ হয়ে গিয়েছে, হাতে নেই। বা কেউ হয়তো বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, একটি ছেলে আছে কিনা, তো একটা ছেলে ছিল, সে এখন হাতে নেই, তার অলরেডি বিয়ে হয়ে গিয়েছে। তো এইরকম সেন্সে আমরা সেন্টেন্সটা এভাবে বলবো, আই মিসড আউট অন দ্যাট বয় বা অন দ্যাট গার্ল। তো পরের সেন্টেন্সটি, আমার হাত ফাঁকা। তো কখন আমরা সেন্টেন্সটা বলে থাকি? হাতে পয়সা কড়ি নেই, হাত ফাঁকা। তো এই অর্থে যখন আমরা বলবো তার ইংরেজি কি হবে? আই অ্যাম শর্ট অফ মানি। I am short of money.
বা এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি আই এম লো অন ক্যাশ। তো পরের সেন্টেন্সটি টাকা হাতের ময়লা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? মানি ইজ ফ্লিটিং। মানি ইজ ফ্লিটিং, টাকা হাতের ময়লা, বা যেটা ক্ষণস্থায়ী, মানে সব সময় থাকে না, আসলে পরে সেটা হয়তো কিছুক্ষণ বাদেই আবার সেটা বেরিয়ে যায়। তো এই রকম অর্থেও যদি আমরা বলি, এই শব্দটা ব্যবহার করব, ফ্লিটিং, বা টাকা হাতের ময়লা, যেটা ধুলে পরে সহজেই চলে যায়, অর্থাৎ আসে যায়। এইরকম সেন্সে যখন আমরা কথাটা বলবো মানি ইজ ফ্লিটিং। তো পরের সেন্টেন্স, এগুলো সব হাতের খেলা। মানে যা দেখতেছো এর মধ্যে জাদু মন্ত্র কিছু না, এগুলো সব হাতের সাফাই, হাতের ভেলকি। তো এই অর্থে যখন আমরা সেন্টেন্সটা বলবো, তার ইংরেজি কি হবে? ইটস অল ইন দ্য রিস্ট। এই সবই হাতের খেলা। তো পরের সেন্টেন্স, আমি জানি না কে এটা সাফাই করেছে বা চুরি করেছে। বাড়িতে অনুষ্ঠান, তো একটা মূল্যবান জিনিস নেই, আমি জানি না কে এটা সাফাই করে ফেলছে। তো এই অর্থে আমরা যখন বলবো হাত সাফাই করে নিয়েছে, তার ইংরেজি কি হবে? আই ডোন্ট নো হু দ্য হেল swiped it. I do not know, I don't know who the hell swiped it. কে এটা হাত সাফাই করেছে, এটা আমি জানি না। পরের সেন্টেন্স, সে এর থেকে হাত তুলে নিয়েছে, মানে সে আর এর দায় দায়িত্ব কিছু নিবে না, হাত তুলে নিয়েছে, সরে গিয়েছে। তো এই অর্থে যখন আমরা বলবো, তার ইংরেজি কি হবে? হি ওয়াশড হিজ হ্যান্ডস অফ ইট। হি ওয়াশড হিজ হ্যান্ডস অফ ইট, মানে এর থেকে হাত তুলে নিয়েছে, মানে এর সম্পর্কে তার আর কোনো কিছু দায় দায়িত্ব নেই, পরবর্তীতে কি হবে কোনো রেসপন্সিবিলিটি নিবে না সে। তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো দেখালাম, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে হাত শব্দ রয়েছে, বাট এক একটি সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা আলাদা আলাদা সেন্স প্রকাশ করে থাকি। তো এই সেন্টেন্সগুলো তোমরা অবশ্যই শিখে রাখবে। তো ক্লাসটি নিয়ে যদি কোনো সমস্যা থাকে, তোমাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব।